আমরা বাঙালিরা প্রচণ্ড আবেগপ্রবণ জাতি। আমরা নিজেদের আবেগ সংস্কৃতি নিয়ে বাঁচতে ভালোবাসি। বাঙালির যে সমস্ত বিষয়গুলির সঙ্গে আবেগ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তার একটি হলো দুর্গাপুজো। এটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব। শুধু শ্রেষ্ঠ উৎসবই নয়, বাঙালির অর্থনৈতিক এবং সামাজিক পটভূমিকায় এর গুরুত্ব অপরিসীম। দুর্গাপুজো আসলেই আমাদের আরেকটা বিষয় মনে খুব নাড়া দেয়, সেটি হলো মহালয়া। এই মহালয়া নিয়েও বাঙালির নস্টালজিয়া কম নয়। কিন্তু এই মহালয়া নিয়ে আমাদের একটি ভুল ধারণা রয়েছে। অনেক বাঙালি মনে করেন মহালয়া আর মহিষাসুরমর্দিনী একই জিনিস, কিন্তু না, আমরা কিন্তু মহালয়া বলে কিছু শুনতে পাই না। আর আমরা যেটাকে শুনি সেইটা হলো মহিষাসুরমর্দিনী। পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের শুরুর মাহেন্দ্রক্ষণটি হলো মহালয়া। মহালয়া থেকে ধরলে তার সপ্তম দিনে হয় ষষ্ঠী, অর্থাৎ আমাদের অফিসিয়ালি পুজো আরম্ভ। অনেক বাঙালিকেই বলতে শোনা যায় রেডিওতে আমরা আজ মহালয়া শুনব, কিন্তু আদতে তারা মহালয়া নয়, মহিষাসুরমর্দিনীরই কথা বলছেন। 1931 সাল থেকে মহালয়ার ভোরে যা শোনা যায় এবং রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সিগনেচার মার্ক চণ্ডীপাঠ শুনে আপামর বাঙালির ঘুম ভাঙে। এই বছর 21শে সেপ্টেম্বর রবিবার ভোরে সেই মহালয়া পড়েছে। তাই আমাদের মনে রাখতে হবে যে এই বছর 21শে সেপ্টেম্বর ভোরে আমরা কিন্তু মহালয়া শুনব না, শুনব মহিষাসুরমর্দিনী, যা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠেই গীত। যদিও আমাদের মহানায়ক উত্তম কুমার একবার চেষ্টা করেছিলেন, কিন্তু তা সফল হয়নি। আজও বাঙালির মনের কথায় মহালয়া শুনলেই বীরেন্দ্রকৃষ্ণের নাম ভেসে ওঠে। পুজো সবার ভালো কাটুক।